সামনে রয়েছে সিকার বা সন্ধানকারী। সিকার মিসাইলের কার্যকারিতার জন্য অপরিহার্য। এর সাথে থার্মাল ইমেজিং ক্যামেরা, ইনফ্রারেড ইমেজিং, স্টেবিলাইজেশন, হাই অ্যাকুরেসি ইনার্শিয়াল নেভিগেশন ইত্যাদি যুক্ত রয়েছে। সিকারের মাধ্যমে চলন্ত শত্রু পক্ষকে টার্গেট করে ধাওয়া করা সম্ভব হয়। এটি হলো কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম সিকার থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে মিসাইলটিকে সঠিক ফ্লাইট পথে পরিচালনা করে। এরপরই রয়েছে ওয়ারহেড বা বিস্ফোরক পদার্থের সিলিন্ডার। এর ভেতরে বিস্ফোরক পদার্থ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় টিএনটি, আরডিএক্স, জাইডুইট, এজাইড ইত্যাদি। আবার কোনো কোনো মিসাইলে অল্প পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যেন মিসাইলের ধ্বংসাত্মক পরিমাণ আরও অত্যধিক হারে বৃদ্ধি পায়। এবং সর্বশেষ অংশটি হলো রকেটের জ্বালানি। সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয়, কঠিন এবং তরল। বেশিরভাগ মিসাইলে প্রপালশন সিস্টেমে শুধুমাত্র কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। ধাতব গুঁড়ো যেমন অ্যালুমিনিয়াম প্রায়শই জ্বালানি হিসেবে কাজ করে, এবং অ্যালুমিনিয়াম পারক্লোরেট, যা পারক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম লবণ মিশ্রিত সবচেয়ে সাধারণ অক্সিডাইজার। অক্সিডাইজার হলো সেই সকল পদার্থ যা জ্বালানিকে জ্বলতে সাহায্য করে। জ্বালানি এবং অক্সিডাইজারকে একটি ধাতব আবরণে একসাথে প্যাক করা হয়। এটি হলো ইলেকট্রিক্যাল ইগনিশন। এটি যখন প্রজ্বলিত হয় তখন প্রপেলান্টের দহন প্রক্রিয়া শুরু হয়। প্রপেলান্ট মিশ্রিত একটি শক্তিশালী কেসিং এর ভেতরে থাকে, যা মোটর কেস হিসেবে পরিচিত। এই মোটর কেসটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি প্রচণ্ড শক্তিশালী প্রেসার ভেসেল হিসেবে কাজ করে। এর ভেতরে কঠিন জ্বালানি এবং অক্সিডাইজার বিক্রিয়া করে কম্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রপেলান্ট যখন জ্বলতে শুরু করে তখনই হাই টেম্পারেচার কম্বাসন গ্যাস উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস নজলের মাধ্যমে প্রবাহিত হয়। এই নজলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্যাস প্রবাহকে ত্বরান্বিত করতে পারে। যখন নজলের মধ্যে দিয়ে গ্যাস প্রবাহিত হয় তখনই রকেটের প্রপালশন সিস্টেম প্রাণবন্ত হয়, অর্থাৎ নিউটনের ৩ নম্বর সূত্র অনুযায়ী কাজ করে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অতএব উৎপন্ন কম্বাসন গ্যাস যখন প্রচণ্ড গতিতে পিছন দিকে বের হয় তখন মিসাইলের বডিতে সমান ও বিপরীত শক্তি প্রয়োগ হয়। এর ফলে